সম্প্রতি দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাসেল ভাইপার সাপ। আর রাসেল ভাইপার সাপ আতঙ্কের মধ্যেই এবার যাত্রীবাহী চলন্ত দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ছাদে নড়াচড়া করতে দেখা গেল একটি সাপকে। যেন বাতাসের সাথে দোল খাচ্ছে সাপটি। বুধবার ২৬ জুন সকাল ১১টার দিকে বগুড়ার সান্তাহার জংশন স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন। চলন্ত ওই ট্রেনের ছাদে সাপটি দেখতে পায় ট্রেন ভ্রমণের যাত্রীরা। এরপরে যাত্রীদের মাঝে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়ে। আবার কৌতূহলে কেউ কেউ ভিডিও করে। ভিডিওতে দেখা যায় একটি সাপ ট্রেনের ছাদে নড়াচড়া ও ছাদ থেকে অনেকটা বাহিরের দিকে ঝুলে আছে। জানা যায় এদিন সন্ধ্যার দিকে ট্রেনের ছাদে সাপটি দেখতে পান যাত্রীরা। আর এতে পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়লে রেলওয়ে লোকজন সাপটি উদ্ধারের জন্য কাজ শুরু করে। তবে ট্রেনটি চলন্ত থাকায় সাপটি সেই মুহূর্তে উদ্ধার করা সম্ভব হয়নি। যাত্রীরা বলছেন হঠাৎ ট্রেনের ছাদে সাপটি দেখতে পাওয়া যায়, আর এতেই ট্রেনের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। অনেক যাত্রী ধারণা করছে সাপটি রাসেল ভাইপারও হতে পারে। অবশ্য সাপটি রাসেল ভাইপার কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ট্রেনটি পঞ্চগড়ে পৌঁছার পর রেলওয়ের কর্মচারীরা সাপটি উদ্ধারের চেষ্টা চালায়, তবে পুরো ট্রেন তল্লাশি করেও সাপটি তারা খুঁজে পায়নি। ট্রেনের এফএএসডি পাওয়ার কারের ড্রাইভার শাহিনুর ইসলাম বলেন, ট্রেনটা সাতটার সকালে গেছে। কি ট্রেন ভাই এটা? আর যে বগিতে মানে বার হয়েছে উপরে, এই বগিটা সাতটার ডগেই ছিল। হ্যাঁ, কালকে লাগাছে রাতে, আমরা রাত্রে কাজ করলাম। তো রাত্রে তো কোনো কিছুই আমরা দেখিনি। দিনাজপুর পার হওয়ার পরে একজন সাধারণ যাত্রী দেখতে পাচ্ছে। দেখতে যাওয়ার পরে মানে আমাদের যে ইঞ্জিল বগি আছে পাওয়ার কার, ওরই উপরে আর কি সাইডে পরে আমাদের লোকজন গেছে, যায় ভিডিও করছে। করার পরে আপনার পীরগঞ্জে ওখানে জমা আছে, উপর থেকে ডিআরএম স্যারও জানছে। ওখানে যত লোকজন ভয়ে উপরে কেউ উঠতেই চাচ্ছে না, মানে ভয় করিচ্ছে সাধারণ লোক, এগুলা তো অভিজ্ঞ লোক সেটা পারবে না। তারপর রুইয়াতে চেষ্টা করছে, ওখানেও মানুষজন ভয়ে ওঠেনি। লাস্টে যা পঞ্চগড় যখন গাড়ি গেছে ওখানে চেক করে আর কি পাইনি, মানে সাধারণ যারা স্টাফ, মানে সাপটা আর পাইনি।